হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা বেশ ইন্টারেস্টিং, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখতে থাকো তোমরা প্রথম থেকে ভিডিওটা। এখন হচ্ছে সকালবেলা, আর সকালবেলা ইন্দুর জন্য টিফিন বানিয়ে খুব তাড়াতাড়ি ইন্দুকে স্কুলে পৌঁছে দিয়েছি। ইন্দু যেহেতু অন্য স্কুলে ভর্তি হয়েছে, তো প্রথম কয়েকটা দিনও স্কুল চলেও গেছে। আজকে হচ্ছে ঈদের আগের দিন। তো ঈদের আগের দিন ওদের যেহেতু স্কুল ছিল, তো সেই জন্য ওকে স্কুলে স্কুল বাসে পৌঁছে দেওয়ার পর আমরা এখন চলে এসেছিলাম কয়েকটা ফুলের গাছ কিনতে। এখান থেকে কয়েকদিন আগে তোমাদের দাদা নিয়ে গিয়েছিল কয়েকটা জবা ফুলের গাছ, যেগুলো ছিল ভীষণ সুন্দর দেখতে। তো সেগুলো মামুনি নিয়ে গেছে বাড়ি, কারণ মামুনি এসেছিল আমাকে দেখাশোনা করার জন্য। তো তারপর মামুনি নিয়ে চলে গেছে। আর এখন আমার নিজের বাড়ির জন্য কয়েকটা জবা ফুলের গাছ নিয়েছি, তো সেগুলোই নেওয়ার জন্য চলে এসেছিলাম ওখানে। তো জবা ফুলের গাছ নিয়েছিলাম, আর নিয়েছিলাম জারবেরা, যেগুলো গ্রীষ্মকালীন ফুল। তো সেগুলো নেওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি বাড়ি চলেও এসেছি। আর আসার পর দেখছিলাম যে বিনিশোনা ঘুমাচ্ছিল, তো সেই জন্য বিছানাটা গোছানো হয়নি। আর এখন বিনিশোনা ঘুম থেকে উঠে পড়েছে, তো সে আছে তার দিদার কাছে। মানে আমার শাশুড়ি মা মামুনি চলে যাওয়ার পর আমার মা এসেছে দেখাশোনা করার জন্য আমাকে। তো সেই জন্য এখন মা আছে যেহেতু, সেই জন্য বিনি তার দিদার কাছে আছে। আর আমি সেই ভাগে ভাবলাম বিছানাটা একটু ঠিক করে নিই। আর জানো তো বিছানায় দুটো চাদর পাতি কেন? আসলে প্রথমে যে সাদা চাদরটা পাতা থাকে, ওই চাদরটা ভীষণ নোংরা করে দেয়। যেহেতু ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আছে, তো সেই জন্য দিনরাতি বিছানা তো নোংরা করেই। আমি সেই জন্য একটা অর্ডিনারি চাদর সবসময় পেতে রাখি, যার ফলে নোংরা করা হয় না। সেই জন্য যা নোংরা হবার ওই অর্ডিনারি চাদরটাতে হলে সারাদিন ওটা পাতা থাকে, ওটাতে নোংরা হয়। আর রাত্রেবেলা যখন শুতে যাই তখন চাদরটা আমরা তুলে দিই। দেওয়ার পর ওই সাদা চাদরটা একটু পরিষ্কার করে নিয়ে ঝেড়ে নিয়ে ওটাতে শুই। তার ফলে সাদা চাদরটা খুব তাড়াতাড়ি নোংরা হয় না। আর একটা চাদর তো মোটামুটি 4-5 দিনের বেশি পাতা যায় না। তো সাদা চাদর পাতলে কি হয়, মনে হয় 2 দিন পেতেই যেন একদম নোংরা হয়ে গেছে। সেই জন্য আমি এই জিনিসটা করি যে উপরে একটা অর্ডিনারি চাদর পেতে রাখি। তো তারপর আর কি, বিনিশোনার খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর আমারও মুড়ি খাওয়া হয়ে গেছে। যেহেতু আমার শরীরটা একটু খারাপ, সেই জন্য মা সকাল সকাল আমাকে খেতে দিয়ে দিয়েছিল। মুড়ি টুড়ি খেয়ে নিয়ে বিছানা গুছিয়ে নিলাম। আর গোছানোর পর আমি স্নান করব। মা ওদিকে রান্না বান্না করছে, আর জুলি দিয়ে এসেছে ওর নিজের কাজ করছে। তো এই নিয়ে চলছে আজকের দিন। কালকে আবার ঈদ, কাল আছে ওদের ছুটি। তো কাল থেকে ওদের ছুটি চলবে, জুলিদির ছুটি চলবে। তো এখানে দেখো বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে, আর ঘরটাও মোটামুটি একটু আধটু গুছিয়ে দিয়েছি। দিয়ে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, পড়ে একটু বসে পড়েছি। এরপর আর কি, এরপর হচ্ছে স্নান করব। আর বিনিশোনার অনেকগুলো পুতুল আছে, সে পুতুলগুলো একটু সুন্দর করে রেখে দিয়েছি, যদিও কিছুক্ষণ থাকবে সেটা, তারপরে আবার নোংরা করে দেবো। তো চলো তোমরা সকাল থেকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। সারাদিনের পর এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর এখন আমরা যাচ্ছি একটু বাজারে একটু কেনাকাটা করতে। কিসের কেনাকাটা? না, পয়লা বৈশাখ উপলক্ষে কোনো কেনাকাটা করতে যাচ্ছি না। আসলে আমাদের কয়েকদিনের ইচ্ছা, আমাদের না, তোমাদের দাদার বলতে পারো, কয়েকদিনের ইচ্ছা যে একটা টিভি কিনবে। সেই টিভিটাই আমরা দেখতে যাচ্ছি। শুনে তোমরা কি নিশ্চয়ই হাসবে যে এখনো তোমাদের বাড়িতে টিভি নেই। সত্যি আমাদের বাড়িতে টিভি নেই, কারণ টিভি আমি দেখি না খুব একটা। আর আমি দেখি না এই কারণেই যে আমার ইন্দু সোনার টিভির কিন্তু ভীষণ নেশা, সেই জন্যই আমি আর টিভি দেখি না। আর যেহেতু কালকে ঈদ, তো পুরো বর্ধমান বাজার দেখো সেজে উঠেছে ঈদ উৎসবেতে। কি সুন্দরভাবে সাজিয়েছে। এটা হচ্ছে একটা মসজিদ, যেটা ইন্দুদের স্কুলের খুব কাছেই ছিল। ইন্দু আগে যে স্কুলে পড়তো সেই স্কুলের খুব কাছে। এখন তো স্কুলটা চেঞ্জ হয়ে গেছে, তো ওর বন্ধুদের সঙ্গেও অনেক ভিডিও আছে, সেটাও তোমাদের সঙ্গে একদিন অবশ্যই শেয়ার করব, তোমাদের খুব ভালো লাগবে।
আর বিনিশোনাকে নিয়ে আমি যাচ্ছিলাম ওর মামার গাড়িতে। আর ইন্দু গিয়েছিল পড়তে, তো ইন্দুকে ওর পাপা যেখানে পড়তে গেছে সেখান থেকে তুলে নেবে। আর দেখো, যেহেতু ঈদ ছিল সেহেতু বাজারে কিন্তু খুব ভিড়ও ছিল, কারণ আজ ছিল ঈদের লাস্ট কেনাকাটা, সেই জন্য প্রচুর ভিড় ছিল। সে ভিড় ঠেলে আমরা চলে গিয়েছিলাম আমাদের গন্তব্যে। তো যাই হোক, যা বলছিলাম যে আমাদের একটা টিভি কেনার কথা, সেই টিভিটাই আমরা দেখতে যাচ্ছিলাম। আর তোমাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করি যে অনেক দিন ধরে আমি তোমাদের সঙ্গে রীতিমতো ব্লগ শেয়ার করতে পারছি না, তবে আজ থেকে ঠিক করেছি যে একটা করে প্রত্যেক দিনের ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে না আমি ব্লগ একদম শেয়ার করতে পারিনি। ফার্স্টেই তো তোমরা জানো আমার পা ভেঙে গিয়েছিল, তো তার জন্য তো টানা 3 মাস আমাকে বেড রেস্টে থাকতে হয়েছিল। সেই জন্য ওই সময়টা আমার জীবনটা খুবই বাজেভাবে কেটেছে বলতে আমার শরীরের ব্যাপারে, এমনি মোটামুটি অন্য কিছু খারাপ না, শরীরের ব্যাপারে কিন্তু বাজেভাবেই কেটেছে। তো তারপর আরও একটা সমস্যা হয়েছিল, যেটার জন্য আবার হসপিটালাইজড হতে হয়েছিল। তো সেই সব নিয়ে বেশ কিছুদিন আমার ভিডিও অফ ছিল। এখন থেকে আমি রীতিমতো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। আর আমরা চলে এসেছিলাম টিভি কেনার জন্য রিলায়েন্সে, যেহেতু এখান থেকে আমাদের টিভি, ফোন এই সমস্ত কিছু কেনা হয়, তো সেই জন্য এখানে চলে এসেছিলাম। আর এখানে এসে আমরা টিভি পছন্দ করছিলাম, আর এখানে আরও অনেক কিছু জিনিস ছিল যেগুলো আমি দেখিয়ে দিলাম। তো তারপর টিভি কেনার পর আমরা দেখার পর চলে এলাম একটা মিষ্টির দোকানে একটু মিষ্টি কিনতে, কারণ বাড়িতে একটু মিষ্টি ছিল না। আর আমার ইন্দু সোনা একদম মিষ্টি ছাড়া মুড়ি খেতে পারে না। আর তারপর যেহেতু মা এসেছিল, মা তো ধরো রাত্রের দিকে রুটি খায়, তো রুটি খেতে কিন্তু একটু মিষ্টির প্রয়োজন হয়, তো সেই জন্য মিষ্টি নিতে চলে এসেছিলাম। আর তারপর চলে এসেছি বাড়ি। আর বাড়ি আসার পর এই জিনিসগুলো যেগুলো দেখছো সেগুলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো তারপর ইন্দুর সমস্ত ড্রেসগুলো নিয়ে আমি বসে পড়েছি গোছানোর জন্য, কারণ জানো এই জিনিসটা ভীষণ উপকারী। এই যে আমি যে ইন্দুর জামা প্যান্টগুলো গুছিয়ে রাখি, কিন্তু ও কী করে, আলমারি যখন খোলে একটার পর একটা টেনে নেয়, তো তখন সমস্ত জামাগুলো পড়ে যায়। তারপর একদম ওই চাহক করে নিয়ে গোজা মিলেও ঢুকিয়ে দেয়, আর সমস্ত জামাগুলো না কীরকম একটা লণ্ডভণ্ড হয়ে থাকে। তো এই জিনিসটা আমি ফ্লিপকার্টে দেখছিলাম যে ভীষণ উপকারী একটা জিনিস, যে জামাগুলো সুন্দরভাবে গুছিয়ে এর মধ্যে যদি রাখা হয় সুন্দরভাবে থাকবে, অনেকটা স্পেসটাও কম লাগবে, আর তার সঙ্গে জামাগুলো বেশ ভালো থাকবে। ধরো এর মধ্যে যদি জামাগুলো থাকে তো চট করেই ওই টেনে টুনে বার করে নিতে হবে না, সুন্দরভাবে দেখে বার করা যাবে, ও বার করতে পারবে। তো সেই হিসেবে আমি এই জিনিসটা কিনলাম, আর এই জিনিসটা এখন গুছিয়ে নিচ্ছি। আজকে বেশ 2-3 দিন আগে আমি অর্ডার করেছিলাম, তো আজকে এই জিনিসটা এসেছে। যদিও 3টেই আমি অর্ডার করেছিলাম প্রথমে, কারণ কেমন হবে আমি জানি না, যদি বড় না হয়ে ছোট হয়, কেমন হবে সব থেকে চিন্তা হচ্ছে, যদি বক্সগুলো ভীষণ ছোট ছোট হয় তো সেক্ষেত্রে অসুবিধা হবে, সেই জন্য 3টে অর্ডার করেছিলাম। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি তোমাদের দাদাকে বললাম যে আমি আরও কয়েকটা অর্ডার করব। তো ঠিক আছে, আর এই জামা প্যান্টগুলো এখন গুছিয়ে নিই। দুটোতে ইন্দুলা রাখবো আর একটাতে বিনিশোনার রাখবো। তো তারপর আমরা খাওয়া দাওয়া করবো। মা তো রান্না বান্না করেই রেখেছে, আর জানো তো এখন মা রান্না করছে, কারণ যেহেতু আমি এখন রান্না বান্না এখনও করতে পারছি না, তো সেই জন্য। আর আমার কি হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো, আজকের ভিডিওতে না অন্য কোনো ভিডিওতে। আর আজকের পর থেকে তোমাদের সঙ্গে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটা আমি অনেক দিনই বলেছি কিন্তু দিতে পারিনি, আর আজকে কিন্তু আমি কনফার্ম। আর এই ভিডিওটা আমি ছাড়বো পয়লা বৈশাখের দিন থেকে, কারণ পয়লা বৈশাখ থেকে শুরু হচ্ছে একটা নতুন বছর, তাই নতুন বছরের দিনটা থেকে একটু নতুন রকম করে ভিডিও করার চেষ্টা করব, নতুন রকম করে বাঁচার চেষ্টা করব, নতুন রকম করে সমস্ত কিছুটা শুরু করব। আশা করছি তোমরা আমার পাশে থাকবে, আর অবশ্যই আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। তো চলো আর কি, আমি জামা প্যান্টগুলো গুছিয়ে নিই, আর তোমরা এইভাবে আমার ব্লগটা দেখতে থাকো পুরো ভিডিওটা পর্যন্ত।
তো আজকে ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এতটুকুই। দেখা হবে আবার অন্য ভিডিওতে অন্য সময়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।